হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আপনারা এখন দেখছেন মৌসুমিস কিচেন। চিকেন তো অনেক রকমই খেয়েছেন প্রিপারেশন করে, তো চলুন আজকে আমি একটা চিলি চিকেনের রেসিপি দেখাচ্ছি। আমি আমার মতো করেই দেখাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো কেমন লাগছে একটু দেখে নাও তোমরাও। প্রথমে একটা কড়াই গরম করে নিলাম। গরম মশলা দিয়ে মৌরি দিয়ে আমি মোটামুটি ওটা ড্রাই রোস্ট করে রেখে দিলাম। তারপরেই আমি আদা রসুন একটু পেস্ট করে তার উপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের ওপরে আমি পরিমাণ মতো একটু হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। চিকেনটা ম্যারিনেশন করার সময় ভিনিগার একটু দিলে পারে চিকেনটা সফট হয়। তার উপরে আমি দেখো একটু ভিনিগার, একটু নুন, একটু অয়েল দিয়ে দিলাম। তারপরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো কিছু সস নিচ্ছি, টমেটো সস, চিলি সস, সয়া সস, একটু ভিনিগার। আমি যেটা দিয়ে রান্না করব আমি সেই পরিমাণে নিয়ে আমি সামনে রেখে দিলাম। আমি সাদা তেল গরম করে নিলাম। তার উপরেই আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। দেখো আমি ভিনিগার দিয়ে এইভাবে ম্যারিনেট করার ফলে চিকেনগুলো খুব সুন্দর সফট হয়েছে। দেখো আমি ভাজাটা এইভাবে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। এইভাবে আমি উল্টে ভাজাটা করে নিলাম। আমি খুব চিবকের মতো ভাজা করিনি, একটু লাইট ভাজা করেছি। তো এইভাবে ভাজা করে আমি একটা টিস্যু পেপারের ওপর তুলে রেখে দিলাম। আবার পরের বারে আবার একইভাবে আমি ভেজে নিলাম চিকেনগুলো। এইভাবে আমার চিকেনগুলো দেখো সব ভাজা হয়ে গেছে কমপ্লিট। তারপরেই আমি আবার কড়ায় সরষের তেল দিয়ে এবার পুরো রান্নাটা করব। তা কড়ায় সরষের তেল নিয়ে নিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি কড়ার মধ্যে একটু রসুন ক্রাশড করে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে রসুন আর আদাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। দেখো মোটামুটি আমার ভাজাটা হয়ে গেছে, রসুনটা একটু লালচে কালার এসেছে, ভাজাটাও আমার হয়ে গেছে। ওর ওপরে আমি 4 ভাগ করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখো একটু নাড়ার পরেই পাপড়িগুলো পুরো খুলে যাবে। তারপরেও আমি একটু খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে খোলার চেষ্টা করেছি, কিন্তু দরকার পড়ে না, নিজের থেকেই এগুলো খুলে যায়। এইভাবে পেঁয়াজগুলো মোটামুটি আমি খুব ভাজা করব না, লাল করে লাইট ভাজা হবে এটা। এবার পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজের ওপরে আমি কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ক্যাপসিকামগুলো দিয়েও মোটামুটি একটু ভেজে নেব। আমি দুটো জিনিসকেই আমি খুব বেশি ভাজবো না, অল্প নেড়ে আমি কমপ্লিট করব। তারপরে আমি ওর ওপরে ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের ওপরে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা ক্যাপসিকামটাই মেইন জিনিস চিলি চিকেনের। তারপরে আমি একটু সাদা নুন দিয়ে দিলাম। তারপরে আমি বিট নুনও একটু দিয়ে দিলাম, বিট নুনটা দিলে স্বাদটা বেশ খোলে। তারপরে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু সবজিগুলোকে ভালো করে নেড়ে নিলাম। নাড়াটা আমার হয়ে গেছে। এর ওপর দেখো পরিমাণ মতো যে সসটা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো আমি চিনি দিয়ে দিলাম কিছু। চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ চিলি চিকেন টক মিষ্টি ঝালটা পরিমাণ মতো দরকার। তারপরে একটু ঢেকে রান্না করে নিলাম। রান্না করার পর যে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল আমি ওপর দিয়ে দিলাম। দেখো এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা মোটামুটি যে ধিমি আছে ঢাকা দেওয়ার ফলে ভেতরে বেশ সুন্দর করে মশলাটাও গেছে আর কাদা কাদাও মতো হয়েছে। এর ওপরে আর যখন পেঁয়াজ ক্যাপসিকাম একটু ভাজা ভাজা, পুরোপুরি ভাজা ভাজা না, অল্প একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন মশলা আর সসগুলো দিয়ে একটু ঢাকা দিলে ওপরের তেলটা মোটামুটি চলে আসে। তারপর যখন চিকেন ভেজে রাখাগুলো ওইটার ওপর দিয়ে আবার গ্যাসটা ধিমি করে
পুরো 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখলে যেরকম মশলাগুলো চিকেনের মধ্যে ঢোকে আর চিকেনের রসটাও মশলার সঙ্গে মিশে খেতে অপূর্ব স্বাদ লাগে। দেখো এইভাবে অয়েলটা ওঠার পর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি একটু জল দিয়ে মোটামুটি এবার ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে আর ঢাকনা খোলার দরকারই পড়বে না। চিলি চিকেনটা যে কমপ্লিট হয়ে গেছে এর গন্ধেই তোমরা বুঝতে পারবে যে আমার চিলি চিকেন পুরো রেডি। দেখো অয়েলটাও ওপরে এসেছে, কালারটাও দেখো কত সুন্দর এসেছে। এইভাবে তোমরা চিলি চিকেন বানিয়ে একবার খেয়ে দেখো, সত্যি অপূর্ব সুন্দর লাগে। এবার চিলি চিকেনটাকে পুরো কমপ্লিট করার জন্য আমি একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিলাম। নিয়ে ওপর থেকে একটু দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা পুরো করার জন্য গ্যাসটা ধিমি করেই পুরো বসিয়ে দিলাম। কারণ কর্নফ্লাওয়ারটা ওপর থেকে দেব এই কারণ চিলি চিকেন পাতলা জলের মতো হয় না, একটু থকথকে হয়। এই থকথকে ভাবটা আনার জন্যই কর্নফ্লাওয়ারটা জলে গুলে ওপর দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো একটু ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমার চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেল। দেখো তেলটা পুরো পাশে পুরো ভেসে উঠেছে। আমার চিলি চিকেন রেডি। তো এই চিলি চিকেন রুটি, পরোটা, সাদা ভাত, রাইস সবের সঙ্গেই খেতে ভালো লাগে। তো আমি এই চিলি চিকেনটা রাইসের সঙ্গেই সার্ভ করেছি। দেখো কত সুন্দর স্ট্রাকচারটা এসেছে চিলি চিকেনের। তো তোমরাও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আবার নেক্সট ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হব।